উত্তরবঙ্গের বিখ্যাত এই খাবার, আর এই খাবারটা যে এতটাই টেস্টি হয় যা বলার বাইরে। আর এই খাবারটা আমি ফার্স্ট টাইম এইবার ট্রাই করলাম, আর এই ফার্স্ট টাইমে যে এতটা পরিমাণ টেস্টি হবে আমি তো ভাবতেই পারিনি। আর কিভাবে করিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, মনি রাইস ডায়েরি পেজে আরো একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। প্রথমে রান্নাটা করার জন্য এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি। এখন আলুগুলো হাত দিয়ে তো আমি একটু মেশ করে পানি দিয়ে এটা আমি রেখে দিব। এখন রান্নাটা করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে কিছু গোটা মশলাও দিয়ে দিব, তেজপাতা, দারচিনি, এলাচ, আর দিয়ে দিব এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নিব। এখন দিয়ে দিব এখানে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিব এখানে কাঁচা মরিচ বাটা। এখানে আমি কাঁচা মরিচ আর পেঁয়াজ একসাথেই পরিমাণ মতো নিয়ে বেটে নিয়েছি, এটাই দিয়ে দিব। এখন বাটা মশলাগুলো তেলের সাথে আমি কিছুক্ষণ ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়াম রেখে ভেজে নিব, তা না হলে পুড়ে যাবে। এখন একটু পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরো 2 থেকে 3 মিনিটের মতো মশলাগুলো ভালো করে একটু কষিয়ে নিব। মশলাগুলো কষানো হয়ে এসেছে। এখন এই পর্যায়ে যে আলুগুলা মেশ করে রেখেছিলাম একটু পানি দিয়ে, দেখতেই পারছেন আমি কিভাবে মেশ করে নিয়েছি। এখন এই আলু মেশ করা আলুগুলো মশলার সাথে আমি টাইম নিয়ে একটু কষিয়ে নিব। মশলাগুলো আলুর সাথে আমি আরো 6 থেকে 7 মিনিটের মতো টাইম নিয়ে একটু ভালো করে কষিয়ে নিব। মশলাগুলোর সাথে আলুটা যখন ভালোভাবে কষানো হয়ে আসবে তখন দেখবে দারুণ একটা স্মেল বের হবে। তখনই এই পর্যায়ে দিয়ে দিব ফুটন্ত গরম পানি। আর আমি যে কোনো রান্নাতেই গরম পানিটা ইউজ করি। গরম পানিটা ইউজ করলে তরকারির টেস্টটা কিন্তু দারুণ আসে। এখন এই পর্যায়ে আলুর ঘাটিটা কিন্তু ঘন ঘন নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর আলুর ঘাটিটা আমি একটু চেখে দেখেছিলাম যে লবণ কম হয়েছে, এই পর্যায়ে একটু লবণ অ্যাড করে দিয়েছি। আর এখন বড় সাইজের একটা টমেটো নিয়েছি, সেই টমেটো 4 ভাগ করে দিয়ে দিলাম। আর এই আলুর ঘাটির টেস্ট বাড়ানোর জন্য কিন্তু হাফ চামচ আমি এখানে চিনি অ্যাড করে দিয়েছি। আর এখন এই পর্যায়ে দিয়ে ভেজে রাখা ডিম, এই ডিমগুলো আমি আগে ভেজে রেখেছিলাম। নরমালি যেমন ডিম ভাজি, যেমন পেঁয়াজ আর মরিচ দিয়ে, ঠিক সেইভাবে ডিমগুলা ভেজে একটু ছোট ছোট সাইজ করে নিয়ে এখন এই ডিম ভাজাগুলো আলুর ঘাটির মধ্যে দিয়ে দিব। আর এই ডিম ভাজা দিয়ে আলুর ঘাটিটা যে এতটাই টেস্টি হয়, এই প্রথমবার আমি ট্রাই করছি। এখন এই পর্যায়ে উপরে কিছু ধনে পাতা কুচি দিয়ে দিব, আর দিয়ে দিয়েছি এখানে হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। এখানে একটা স্পেশাল বাগার দিয়ে দিব, রসুন, পেঁয়াজ আর পাঁচফোড়ন দিয়ে বাগারটা দিয়ে দিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কি সুন্দর একটা কালার আসছে। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব। দেখতেই পারছেন কি লোভনীয় হয়েছে এই আলুর ঘাটি। যদিও আমি এটা ডিম দিয়ে ফার্স্ট টাইমই ট্রাই করছি, ফার্স্ট টাইমই কিন্তু আমার কাছে মাশাআল্লাহ অনেক ভালো লাগে। সেজন্য ভাবলাম যে এই ভিডিওটা আমি আপনাদের সাথেও শেয়ার করি। আর এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্টস এন্ড শেয়ার দিয়েন। আজ ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।